ডক্টর বোরল্যান্ড বলতেন, রোগী চরিত্রের সঙ্গে ঔষধ চরিত্রের সাদৃশ্য নির্ণয় হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসকের প্রধান কাজ। এভাবে রোগী চরিত্র ও ঔষধ চরিত্রের সাদৃশ্য নির্ণয়ের কাজে নবীন চিকিৎসকরা এতই বিভোর হয়ে যেতেন যে শেষ পর্যন্ত তারা পারিপার্শ্বিক জীবনেও বিভিন্ন লোকের অদ্ভুত চরিত্রের সদৃশ্যে ঔষধ খুঁজে বেড়াতেন। এই সম্পর্কে মার্গারি ব্ল্যাকি একটি ঘটনার বর্ণনা দিয়েছেন। একদিন সন্ধ্যায় তিনি তার সহকর্মী বন্ধু ডক্টর বোর্ডম্যানের সঙ্গে থিয়েটার দেখতে যান। অভিনীত নাটকটি অত্যন্ত চিত্তাকর্ষক হলেও শীঘ্রই তারা অভ্যাসবশে নাটকের কাহিনী উপভোগ করার পরিবর্তে এর অভিনেতা অভিনেত্রীদের জন্য সদৃশ্য ঔষধ নির্বাচনে ব্যস্ত হয়ে পড়েন। কেউ পায় ল্যাকেসিস, কেউ নাক্স ভূমিকা, কারো বা ব্যারাইটা কার্প। তাদের এই সদৃশ্য ঔষধের ব্যবস্থাপত্র থেকে দর্শকরাও বাদ পড়েননি। তাদের কেউ স্ট্র্যামোনিয়াম, কেউ পালসেটিলা পান। থিয়েটার শেষে আবিষ্কার করেন যে এতক্ষণ তারা নাটক দেখার বদলে যেন হোমিওপ্যাথিক চিকিৎসকেরই দায়িত্ব পালন করে গেছেন। এ ভেবে হাসতে হাসতে তারা থিয়েটার থেকে বাড়ি ফেরেন। ঘটনাটি পরিহাসমূলক হলেও এর মধ্য দিয়ে এ সত্যই পরিস্ফুট হয়ে ওঠে যে তখনকার দিনে শিক্ষানবিশ হোমিওপ্যাথিক চিকিৎসকরা কত গভীর একাত্মতার সঙ্গেই না হোমিওপ্যাথি অধ্যয়ন করতেন।